গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমার চ্যানেল ডলিস ক্রেজিয়েস্ট ব্লগসে তোমাদেরকে আবার স্বাগত। আজ সকাল সকাল একটা জিনিসের আমি অর্ডার দিয়েছিলাম, সেই জিনিসটা এসছে। দেখতেই পাচ্ছ সেটা কি, সেটা হচ্ছে ম্যাকের মাইকটা আমার ভীষণ দরকার ছিল, কারণ এইভাবে ফোনের ভিতরে একা একা আশেপাশের সাউন্ড দিয়ে সমস্ত কিছু শোনা যেত, সেগুলো খুব অস্বস্তিকর লাগতো আমার। কিন্তু এই ম্যাকের মাইকটা কেনার পর থেকে আমার অনেকটা সুবিধা হয়েছে। অনেকদিন ধরেই ভাবছিলাম আমার কথাগুলো ক্লিয়ার শোনানোর জন্য কি করব। অবশেষে এই ম্যাকের মাইকটা কিনেই ফেললাম। ম্যাকটা আমার কাছে মনে হয়েছিল রিভিউ দেখে যে খুব একটা খারাপ হবে না। তোমরা খানিকক্ষণ আগে দেখতেই পেয়েছো যে ওর নিচের দিক থেকে একটা চার্জার দেওয়া ছিল, তো এর সঙ্গে একটা চার্জার ফ্রি ছিল, সেটা দিয়ে এই ম্যাকের মাইক চার্জ দিতে হয়। এই পুরোটুকুনি হোল চার্জ হয়, আর এগুলো নিজের থেকেই পরবর্তীতে চার্জ নিয়ে নেয়। ওই যে লাল দেখতে পাচ্ছ যেটা হচ্ছে, সেটা হচ্ছে চার্জ নিচ্ছে সেই জন্য, কারণ আমি খানিকক্ষণ আগে এইটাকে তুলেছিলাম, সেই জন্য এরকম লাল চার্জ দেখাচ্ছে। এই দেখো, এটাকেও আমি তুলে খানিকক্ষণ পরে যদি আমি ইউজ করি, তারপরে আবার যদি নিচে রেখে দিই, মানে ওর ভেতরে রেখে দিই, তখন ওইটা ওর থেকে পাওয়ার সাপ্লাই নেবে, মানে চার্জ হতে শুরু করবে। আর এইটা হচ্ছে মাইক, ওই দুটো মাইক দিয়েছে আর একটা অ্যাডাপ্টার দিয়েছে, যেটা ফোনের সঙ্গে চার্জ দেওয়া দেয়। তার সাথে একটা ছোট্ট একটা অ্যাডাপ্টার আলাদা দিয়েছিল, যেটার থেকে চিপ লাগিয়েও কোনো রকম কথা রেকর্ড করেও রাখা যেতে পারে। আমার এইটা সত্যি ভালো লেগেছে। আর এর 3 ধরনের ফিচার্স আছে, তোমাদেরকে অন্য একদিন এই ফিচার্সগুলো শোনাবো বটে, কিন্তু বলে রাখি এর ভেতরে 3টে ফিচার্সের মধ্যে একটা হচ্ছে সিম্পলভাবে কোনো কথাও শোনা যায়, একটা হচ্ছে গান করার মতো ইকো শব্দ হয়, আর একটা অন্য রকমের সাউন্ড হয়। অন্য রকমের সাউন্ড বলতে পারিপার্শ্বিক যে সমস্ত ভয়েস আছে সেগুলোও একটাতে নিয়ে নেয়, আর একটা যেটা রয়েছে সেটাতে কোনো রকম পারিপার্শ্বিক শব্দ নেয় না। আমি যেটাতে এখন কথা বলছি সেটাতে পারিপার্শ্বিক কোনো সাউন্ড সেভাবে নেয় না। একটা ক্লিক করলে যেটা আসবে সেটা পারিপার্শ্বিক কোনো সাউন্ড নেয় না, শুধুমাত্র যে ভয়েস করে তারই সাউন্ড নেওয়া হয়। এরপরে যদি দুটো ক্লিক করা হয় সেটা মাইক্রোফোনের মতো, মানে ইকো সাউন্ড করে। আর 3টে হলে আদার যে সমস্ত পারিপার্শ্বিক সাউন্ড আছে সেই সাউন্ডগুলো নেয়। এই দেখো, চার্জ অলরেডি হতে শুরু করে দিয়েছে, কারণ আমি ওটা অন করেছিলাম তাই। এই অ্যাডাপ্টারটার জন্যই ফোনের সঙ্গে কানেক্ট করে ওই মাইকের সঙ্গে কথা বলা যায়। আমার খুব পছন্দ হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। সত্যি এটা অসাধারণ আমার পক্ষে। কম বাজেটের মধ্যে ম্যাক আমার কাছে যথেষ্ট ভালো। কম বাজেটের মধ্যে পুষ্টিকর খাদ্য হিসাবে ম্যাকের মাইক যথেষ্ট। ম্যাকের মাইক আসার খুশিতে আজকে বানিয়ে ফেললাম মোমো। আজকে কিন্তু বানাবো অন্য টাইপের মোমো, ময়দা ছাড়া সাবুদানা মোমো। তার জন্য ওই লঙ্কাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছি, আর অন্যদিকে এগুলো সব একসঙ্গে যা যা দেখালাম সেগুলো পেস্ট করেছি, আর এইদিকে টমেটোটা আমি পোড়াতে দিয়েছি। যে পেস্টগুলো করেছিলাম সেগুলো আগে একটু তেলে সামান্য করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে রাখলে কি হয়, এই জলটা সামান্য একটু শুষ্ক হয়ে যায়। এই দেখো, সেটা শুষ্ক হয়ে গেছে। আর এদিক থেকে রসুন, লঙ্কা, টমেটো একসঙ্গে পেস্ট করে নেবো। পরিমাণ মতো নিয়ে নিয়েছি সাবুদানা। সেই সাবুদানা অনেকে জলে ভিজিয়েও করতে পারে, অনেকে জলে না ভিজিয়েও। আমি জলে না ভিজিয়ে রেখেছিলাম। তার মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম কর্নস্টার্চ পাউডার বা কর্নফ্লাওয়ার পাউডার। কর্নফ্লাওয়ারটা দিলে একটু আঁটো সাঁটো থাকে। এদিকে তৈরি করে নেওয়া হয়ে গেছে আমার চাটনিটা একটুখানি তেলের মধ্যে ভেজে নিলেই আমার হয়ে যাবে, কিন্তু সেই ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি। আর এই দেখো, জল দিয়ে আমি এটাকে ভালো করে ময়দার মতো যেমন করে মাখতে হয় তেমন করে মেখে নিয়েছি। এইবার আমার মা ছোট ছোট করে এরকম ভাবে লেচি বেলে দিয়েছিল। এই লেচিগুলোর ভেতরে পুর দেওয়ার পালা। সত্যি বলতে কি, সাবুদানার মোমো তৈরি করতে একটু আমার কষ্ট হয়েছিল বই কি, কারণ সাবুদানা যদি জলে আগের থাকতে ভেজানো থাকতো এতটা কষ্ট হতো না। সাবুদানা আগে গুঁড়ো করে নেওয়ার পরে যখন জল দিতে শুরু করেছিলাম তখন অনেকখানি জল টানছিল, সেই জন্য একটু শক্ত হয়েছিল। কিন্তু লাস্ট যখন আমরা এটাকে ভাপিয়ে খেলাম, সত্যি বলছি অসাধারণ লাগছিল। একটা স্ট্রেচেবল জিনিসও ছিল, আর মুখে একটা অন্য স্বাদের ফ্লেভার লাগছিল, খুব ভালো লাগছিল।
আমার মাও বলল চল না আমি ওই গোল গোল মতো ওরকম বানাই, কিন্তু গোল বানাতে গিয়ে দেখো কেমন বানিয়েছে, অনেকটা মোদকের মতো। ঠিক মতো লাগছিল না বলে ওপরের দিকটা ঠেলে ঠেলে গুতিয়ে গুতিয়ে ওরকম করে দিল। এরপরে স্টিমারে দেওয়ার পালা। স্টিমারে দেওয়ার পর এত সুন্দর কালার এসছিল, তোমাদের কি বলবো। এই দেখো কি সুন্দর ট্রান্সপারেন্ট কালার এসছে, এত ভালো লাগছিল দেখতে, খুব অসাধারণ লাগছিল সামনাসামনি। তারপরে আর কি, হাতের দ্বারা সম্পূর্ণ একবারে মুখে চালিত করে বেশ আরামসে আয়েশ করে খাওয়া, খুব সুন্দর লাগছিল। দেখো বাবা আর মা ইচ্ছা করে দেখিয়ে দেখিয়ে বড় বড় হাঁ করে খাচ্ছিল। আমারও খেতে খুব ভালো লাগছিল, বেশ স্ট্রেচেবল ছিল, একটু অন্য টাইপের খেতে, তাই খুব ভালো লাগছিল। বাড়িতে তোমরাও বানিয়ে খেও, আশা করি ভালো লাগবে। আজকে এইটুকুনি থাক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।